আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে বলবো যে আপনার ছোট ছোট অভ্যাস কিভাবে আপনাকে একটা ভালো জায়গাতে নিয়ে যেতে পারে, এবং আবার আপনার সেই ছোট ছোট অভ্যাস কিভাবে আপনাকে বিরক্তিকর কিছু অভ্যাস আহ, গঠনে পরিণত করতে পারে। হ্যাঁ, সো আমি কথা বলছি এই যে অ্যাটমিক হ্যাবিট বইটা নিয়ে। সো এখানে বলা হয়েছে আসলে পজিটিভ কম্পাউন্ডিং, যে ইতিবাচক যে মিশ্রণ, সেটা আপনাকে ছোট ছোট অভ্যাসগুলো কিভাবে গড়ে দিতে পারে, আবার অ্যাগেনস্ট ইউ, হ্যাঁ, যে আপনাকে আপনার ছোট ছোট হ্যাবিটগুলো আপনার বিরুদ্ধে কিভাবে দাঁড়িয়ে যেতে পারে। হ্যাঁ, সেটা নিয়ে কথা বলেছে। সো একটা এক্সাম্পল দিতে গিয়ে এখানে বলেছে, এখানে একটা না, বেশ কয়েকটা এক্সাম্পল দিয়েছে। সো আমরা যারা ঢাকা শহরে থাকি, বসবাস করি, আমরা ট্রাফিক জ্যাম সম্পর্কে অবশ্যই জানি। এখানে ট্রাফিক জ্যামের এক্সাম্পলটাও এনেছে। ধরুন আমি প্রতিদিন উত্তরা থেকে শাহবাগ এসে অফিস করি। সো অবশ্যই আমরা যারা উত্তরা থেকে শাহবাগ এসে অফিস করে কিংবা কাজের জন্য আসে, তো ট্রাফিক জ্যাম সম্পর্কে আমরা নিশ্চয়ই জানি। সো এই ট্রাফিক জ্যামে ওঠার পরে কিছু মানুষ আছে যারা বিরক্তিকর একটা ভাব নিয়ে থাকেন সব সময়, যতক্ষণ না তার গন্তব্যে পৌঁছান। আবার কিছু মানুষ আছে, আহ, দেখবেন গাড়িতে উঠে সেই জ্যাম যেখানে পড়েছে সেখানে সে পড়াশোনা শুরু করে দিয়েছে, কিংবা নতুন একটা স্কিল শিখছে সে, অথবা একটা ভাষা শিখছে, অথবা একটা যে কোনো একটা জিনিস শিখছে। সো যেখানেই ট্রাফিক জ্যাম সেখানে সে তার স্কিলটা শেখা শুরু করে দিয়েছে। সো এইভাবে আমরা যেখানে যেই সময়টাতে স্টাক হয়ে যাই একটা কাজে, সেই সুযোগটাকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাই, তাহলে আমাদের ছোট ছোট হ্যাবিটগুলো আমাদেরকে একটা অন্যতম উচ্চতার শিখরে নিয়ে যেতে পারে। আর আমরা যদি সেই স্টাকিং টাইমটাতে আরো নার্ভাস হয়ে আরো বিরক্তিকর একটা অবস্থায় পড়ে যাই কিংবা বিরক্ত প্রকাশ করি, তাহলে সেটা আমাদেরকে আস্তে আস্তে হাই ব্লাড প্রেশারে নিয়ে যেতে পারে, কিংবা আমাদের কি বলবো, একটা মেন্টাল, এটাকে বলা হয় সিকনেসে পরিণত হতে পারে এই ধরনের অভ্যাসগুলো। সো আমরা এখন থেকে চেষ্টা করব, যেখানেই আমরা স্টাক হয়ে থাকি না কেন, সেখানে আমরা নতুন ভাবে আরেকটা জিনিস শুরু করে দিব, কেমন? সো এটা কি এখানে আসলে প্রথমেই ট্রাফিক জ্যামের কথাটা বলা হয়েছে, এই জন্য এটা আপনাদেরকে একটু জানিয়ে দেয়া, যে দেখেন ট্রাফিক জ্যামে যেখানেই পড়ি না কেন, বিরক্ত হওয়ার কোনো কারণ নেই। কারণ আমি বিরক্ত হলেও ট্রাফিক জ্যাম থাকবে, আমি বিরক্ত না হলেও ট্রাফিক জ্যাম থাকবে। সো যেহেতু থাকবেই, সো আমাকে ওই ট্রাফিক জ্যামে বসেই কিন্তু অন্য চিন্তা করতে হবে, হ্যাঁ, অন্য আরেকটা কাজ করে নিতে হবে, যাতে আমার একটা কাজ এগিয়ে থাকে। হ্যাঁ,